হ্যালো, চলে আসলাম আবারও একটা ডেলি ভ্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব একটা স্পেশাল নয়, আজকে নর্মাল ভ্লগ করবো। আজকে জাস্ট তোমাদের সাথে শেয়ার করব ব্যস্ততম দিনটা আমি কিভাবে কাটাই, মানে দীপেরও ব্যস্ততা আমারও ব্যস্ততা, তো দুজনের ব্যস্ততার মধ্যে আমরা কি করে সারাদিন কি করি, রান্নাবান্না করি, তারপর অফিসের কাজ থাকে। তো তার জন্য তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ওই ঘরে কথা বলেই যাচ্ছে। সকালে উঠেছি, সকালে বলতে আমি একটু বেলা করেই তো উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি। আমি এখনও ব্রেকফাস্ট তো ওইভাবে করি না, আমি একেবারে লাঞ্চ করে নিই। লাঞ্চ বলতে আমার হালকা পাতলের লাঞ্চ থাকে। দীপ উঠে প্রপার ব্রেকফাস্ট করেছে, ও লাঞ্চ করে একটু বেরোবে। তো আমি এখন রান্নাবান্না করব। তো কলকাতা থেকে মা না একটা ছানা পাঠিয়েছিল, সেই ছানাটাই আজকে বানাবো। তার সাথে রাত্রেবেলা মা যে কচুরি স্টাফ করে পাঠিয়েছিল সেটাই আজকে এখন মানে ময়দাটা মেখে রেখে দেবো, যাতে রাত্রেবেলা তাড়াতাড়ি করে খাবারটা বানাতে পারি। তো চলো আর লেট করব না, এবার রান্নাঘরে যাওয়া যাক। তো তোমাদেরকে বললাম না মা ছানা পাঠিয়েছে, এই যে সেই ছানাটা, মানে এটাকে রান্না করতে হবে। এই যে ছানা, এই ছানাটা এখন বানাবো। আলু কাটবো, এদিকে ডিম সিদ্ধ করেছি আমার জন্য, স্যান্ডউইচ বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে এই ছানার তরকারিটা বানিয়ে রাখবো, আর রাতের জন্য ময়দাটা মানে আটাটা মেখে রাখবো, যাতে তাড়াতাড়ি ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিতে পারি, নাহলে আমাদের প্রচুর লেট হয়ে যায়। তারপরে এদিকে আলুটা কেটে নিলাম, মানে ছানাটা বানাবো বলে আমি ভেবেছিলাম একটু হালকা করেই বানাবো। আর আমার ঘরে সমস্ত মশলাও ছিল না, মানে অনেক দিন ছিলাম না, তো সেটা আর আনা হয়নি। আসলে ছানাটা না এখানে পাওয়া যায় না। ইভেন ছানাটা জানো তো আমি বিয়ের আগে কখনোই খাইনি, আমি বিয়ের পরেই ফার্স্ট মানে এই ছানার তরকারিটা খেয়েছি, কারণ আমি সবসময় পনিরই খেয়েছি। তো যাই হোক, এইদিকে ছানাটা খাওয়ার পরে আমারও বেশ ভালো লাগে, তাই মা একটু বেশি করেই দিয়ে দিয়েছিল, মানে বাবা নিয়ে এসেছিলো একটু বেশি করেই। তো দীপ বললো তাহলে এটা বানিয়ে ফেল, বেশ ভালোই লাগবে। তো সেটাই বানাচ্ছিলাম। আর ওইদিকে একটু জিরে, অল্প একটুখানি ধনে এটাই দিয়েছিলাম, দিয়ে অল্প একটু কষতে দিয়েছিলাম, দিয়ে আর এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। স্যান্ডউইচ খাবো, তোমাদেরকে আগেই বললাম যে আমি একটা ভালো হেলদি ব্রেকফাস্ট বানাবো, মানে এটা আমি বানাই, তোমরা চাইলে বানাতে পারো। আর এইদিকে আমি পোস্তটাও একটু পেস্ট করে নিচ্ছিলাম, এর মধ্যে একটু পোস্ত দিয়েছি আর একটু সামান্য দুধ দিয়েছি। আমি ওই যে বললাম আমি চালমগজ দিয়ে ভেবেছিলাম বানাবো, আরও অনেক কিছু দেবো ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ছিল না। তো যাই হোক, যেটা ছিল সেইভাবেই বানিয়েছিলাম। আর আমি চিনিটা অ্যাভয়েড করছি, একটু সুগার ফ্রি দিয়েছিলাম, কারণ পনির জাতীয় খাবার একটু নরম এই মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই না? তো এদিকে ফুটেও গেছে, তারপর আমি এই ছানাগুলোকে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, মানে দুটো ডিম আর কি দিয়েছি। তো আমি আর দীপ খাবো। দীপ যেহেতু অন্য ভেজিস পছন্দ করে না, আমার কাছে ঘরে এমনিতেও ছিল না, না হলে আমি এর মধ্যে ক্যাপসিকাম দিই, একটুখানি তোমরা গাজর দিতে পারো, বিট দিতে পারো, কর্ন দিতে পারো, যেটা যেরকম খুশি আর কি তোমরা সেভাবে দিতে পারো। কিন্তু আমার কাছে পেঁয়াজ ছাড়া কিছুই ছিল না। দীপ অন্য কোনো ভেজিস দিয়ে এটা পছন্দ করে না, তাই আমি একটুখানি ও খাবে বলেছিল একটু টেস্ট করবে, তাই জন্য আমি আর কোনো ভেজিসও দিইনি। তো ভালো করে একটু সস, একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এইদিকে আমার ছানার তরকারিটাও হয়ে গেছিলো, তো আমি একটু ঘি আর গরম মশলা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম, কারণ নিরামিষ তরকারিতে তো একটু ঘি আর গরম মশলা না দিলে ভালো লাগে না, তাই না? ওইদিকে রান্নাবান্না করে নিয়েছি। আর এইদিকে আমি যেহেতু ওই যে বললাম না আটা ময়দাটা একদম ব্যবহার করা হয়নি বলে কেমন একটা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে ভালো করে আগে চালনি দিয়ে ছেঁকে নিই, তাহলে কি বলো তো, ছেঁকে নিলে আর কোনো রকম কোনো সংশয় থাকে না যদি কোনো রকম কোনো পোকা টোকা থাকে, সেই জন্য। তো ভালো করে ওদিকে ছেঁকে নিয়ে মেখে ওটাকে রেখে দিয়েছি। আর আমি সবসময় গরম জলে মাখি, তাহলে এটা না অনেক দিন, যেহেতু একটু বেশি করেই মাখি, ধরো 2-3 দিন থাকে, তো এটা কিন্তু বেশ ভালো থাকে, নরম থাকে। আর এইদিকে পাউরুটির ওপরে আমি ভালো করে এই ডিমের যে করেছিলাম মিশ্রণটা, ওটা দিয়ে কড়াইতে ভালো করে ফ্রাইং প্যানে একটু বাটার দিয়েছি, তোমরা তেলও দিতে পারো, আমি একটু বাটার দিয়ে বানালাম, অল্প একটু বাটার আর একটু সামান্য তেল দিয়েছিলাম, জাস্ট হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম, ওই ক্রিস্পিনেসটার জন্যই দিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগে। আর এর মধ্যে তোমরা মেও অ্যাড করতে পারো, কিন্তু আমি না মেওটা অ্যাড করিনি, কারণ মেও তো আনহেলদি হয়ে যাবে, ওই জন্য আমি চেষ্টা করেছিলাম যাতে একটু হেলদিভাবে বানাতে পারি।
তো এটা কিন্তু পেটটা অনেকক্ষণ ভরে থাকে আর বেশ একটু অন্যরকম টেস্ট লাগে, কারণ সবসময় না একই রকম খাবার খেতে দেখবে কারোরই ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে সবারই ভালো লাগে, তাই না? আর এইদিকে একটু তাড়াহুড়ো করতে করতে না আমার একটা দিকে পাউরুটিটা হালকা একটু পুড়ে গেছিলো, তবে পুরো ওইভাবে যায়নি, একটু বেশি আর কি শাঁকা হয়ে গেছিলো, এখনও পর্যন্ত ঠিক ছিল। মাঝখানে একটা ফোন এসছে, দীপের সাথে একটু কথা বলতে পারে এটা আমারই দোষ। আসলে আমি রান্না করতে করতে এতটাই তাড়াহুড়ো করে ফেলেছি যে মানে এটা একটু পুড়ে মতন গেছিলো। আর এইদিকে আমি দীপের জন্য ভাত আর টোফু তরকারি, এটা দীপে বানিয়েছিল, সেটা গরম করে দিলাম, ও দুপুরবেলা লাঞ্চ করে নেবে। আর এইদিকে আমি সব কিছু রেডি করে আমি আবার গ্যাস টেবিলটা মুছতে বসে গেছি। এই নিয়ে দীপ আবার হাসাহাসি করছে, কিন্তু কি বলো তো, এরকম নোংরা জায়গায় না আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি ওই যে বললাম যতটা পরিষ্কার করা যায়। আর এই আমাকে এখন একটু পোড়াটাই খেতে হবে, কি আর করা যাবে, তাড়াতাড়ি কাজ করতে গেলে তো একটু এরকম হবে, মানে একদম সাবধানভাবে আমি কাজ করতে পারি না। আর এইদিকে দেখো দীপ এসে আমার এই কাজের জন্য ও শুধু হেসে যায়, এরকম আমাকে শুধু লেগ পুল করে যে তুই এত তোর বারবার সব কিছু মুছতে হয়, কিন্তু আমার না নোংরা জায়গা একদম ভালো লাগে না, মানে এটা আমি জানি এটা আমার একটা রোগ, কিন্তু কি করা যাবে। তো রান্না বলতে সব প্রিপারেশন করে ফেলেছি, মানে ছানাটা বানিয়ে নিয়েছি আর ময়দার আটা মিশিয়ে না আমি মেখেছি, কারণ দীপ একদম আটা খেতে পারে না, তো প্রতিদিন তো ময়দা খাওয়া একদমই ভালো না, তো একটু মিশিয়ে দিলে তাহলে হয়তো একটু খেতে পারবে। যাই হোক, সেটা মেখে নিয়েছি, মেখে রেখে দিয়েছি যাতে রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনারটা করতে পারি। তারপর আমি নিজে খেলাম, তারপর ওর সাথে একটু কথা বলার তো টাইম নেই, এতটাই ব্যস্ত। তো এইমাত্র বেরোলো, আমি স্নান করে এই যে দেখো পুজো টুজো দিলাম, দিয়ে এখন অফিসের কাজে বসবো। তারপর আমি একটু হালকা ফুলকা কিছু খাবো, তারপর তো দেখতে দেখতে এখন বাজে 4:30, দেখতে দেখতে চা খাওয়ারও টাইম হয়ে যাবে। আর আমি দুটো সাপ্লিমেন্ট খাই, সেই সাপ্লিমেন্টগুলো খেয়ে নিয়েছি। তো চলো এবার আমি কাজে বসি। আর আমিও তখন স্কিন কেয়ারটা করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে আমার একদমই খেয়াল নেই, ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম। তো আর কথা বাড়াবো না, এবার একটু কাজ করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার কথা হবে। কেন আমাকে তো বলেছিলিস আঙুরটা খা, খুব মিষ্টি, আমাকে তো কত কথা বললি, এবার নিজে খেতে গিয়ে টক লাগছে তো, এবার স্বীকার করবে না এটা টক পড়েছে, কিছু কিছু আঙুর প্রচন্ড টক। টক মানে বোঝা যাচ্ছে। এই যে উফ, শান্তি আছে জীবনে, আমার শান্তি আছে কি কি বল, স্বীকার তো করবি না কোনোদিন। এই যে আমি থাকার মনে হচ্ছে তোকে আমি শিখিয়ে দিয়েছি, তুই সেটা বলছিস। হ্যাঁ, এবার তুই সব কাজ করবি, এবার আমি বসে থাকবো। একটা কাজ দিয়েছিলাম, এই জামা কাপড়টা গুছাতে, ওটা হলো না। কখন হবে? এই সন্ধ্যাবেলা করব। কখন? সন্ধ্যাবেলা করব। আজকে? হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা। কতক্ষণ ধরে, মানে টাইম আছে? তুই যে বাড়িতে আছিস, তোর সাথে আমার একটু কথা হচ্ছে না। সন্ধ্যাবেলা করব, সন্ধ্যাবেলা। তো ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু সন্ধ্যাবেলা যা হয় একটু স্ন্যাক্স মন করছিল, তাই দীপকে বললাম একটু পেঁয়াজি কেটে দিবে। অবশ্য আমি বলেছিলাম মোমো আনতে, তারপর ভাবলাম না, আজকে মোমোটা খাবো না, শনি রোববারের মধ্যে কোনো একদিন খাবো। আর যে পেঁয়াজ টেয়াজ কেটে দিল, দিয়েই কি খাচ্ছিস? কচি মানে ক্যামেরা দেখলাই কি খাচ্ছিস? করাচি বিস্কিট। করাচি বিস্কিটটা মানে একদম মিষ্টি। এখন বসবে, এখন কটা বাজে? 6:15-20 বাজে। তো চলো একটু পেঁয়াজিটা ভেজে নিই, তারপর একটু চা খাবো। আর যেহেতু তাড়াতাড়ি ডিনার, বেশি লেট করা যাবে না। আর যে বললাম যে সন্ধ্যাবেলা বললো যে একটু পেঁয়াজি খাবো, সেই কারণে আমি ভাবলাম একটু বেসনটা আছে, আর বেসনটা সত্যি যেটা ভেবেছি সেটাই হয়েছিল। যা হয় বেসন বেশি দিন একটু হাওয়া লাগলে তো একটু হালকা কেমন একটু হয়ে গেছিলো, তো আমি ভালো করে আগে চেলে নিয়েছিলাম, নিয়ে আমি ভাবলাম বেসনটা শেষই করে ফেলি। তারপরে একটু নুন, সামান্য একটু মিষ্টি, একটু লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজিটা মানে মেখে নিলাম। আর তাড়াতাড়ি খেতে হবে, কারণ না হলে ডিনারের টাইমটা আবার চলে যাবে। তা হঠাৎ করে দীপ বললো ও কফি খাবে, ও কিন্তু খুব একটা চা কফি খাই না, একদম চাটা তো একদমই পছন্দ করে না, কফিটা তাও রেয়ার। আবার এদিকে আমি গ্যাস মুছতে বসে গেছি, মানে আমার না এখন লুকিয়ে লুকিয়ে এইসব মুছতে হয়। আমার মনে হয় যে নোংরা জায়গায় কাজ করলে মনে হয় আমার আরও বেশি কাজের দেরি হবে, আর আমার কাজ করতেও ভালো লাগে না একদম। ওই যে বললাম আমি নিজে যতটা পারি চেষ্টা করি ঠিকঠাক করে পরিষ্কার করে কাজ করার।
আর এদিকে আমি এই পাশে বসিয়ে দিয়েছিলাম ওর জন্য কফি, আর এইদিকে আমি সব পেঁয়াজিগুলো ভেজে নিলাম, কারণ একদম অল্প তেলে ভেজেছি। কেন বলো তো, তেল বেশি থাকলে না সেই তেলটা আবার অন্য রান্নায় ব্যবহার করতে, এই জন্য আমি কম তেলে একটু সময় নিয়ে ভেজেছি, মানে একটু দেরি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, তাই না? আর এদিকে ওকে কফিটা বানিয়ে দিলাম, আর আমি আমার জন্য চা ভালো করে আদা দিয়ে, আমি এইভাবেই চাটা খেতে পছন্দ করি, আর সন্ধ্যার চাটা আমি এইভাবেই খাই। তো মাঝখানে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, এই একটা প্রবলেম। যাই হোক, বেশি কথা বলবো না। ওর জন্য হচ্ছে কফি বানালাম, দেখতেই পেলে, আর এটা হচ্ছে আমার চা, ওটা হচ্ছে ওর কফি। আর এদিকে সোফার অবস্থা দেখো, খুব খারাপ, আজকে ক্লিন করা হবে সোফাটাকে। আর এই যে পেঁয়াজে কি রে, ও খেতে শুরু করে দিয়েছে, এতক্ষণ কথা বলছিল যে তুই তো আজকে আমাকে বিশাল খাওয়াচ্ছিস। যেই ক্যামেরাটা অন হবে আর ওর মুখ থেকে কোনো কথা আর দেবো না, কিচ্ছু রান্না করবো না। কিছু বলে না, কিছু না, আমি তো অলরেডি খেতে শুরু করে দিয়েছি। হবে না, কিছু হবে না, আমি আর পারবো না, অনেক চেষ্টা করেছি, এবার হাল ছেড়ে দিয়েছি। যাই হোক, চলো আবার রাতে ডিনারে দেখা হবে, আমরা খাওয়া দাওয়া করে অফিস করি। এখনের মতন টাটা, আবার ডিনারে আসছি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:15, তাই তাড়াতাড়ি করে আমি 5টা পরোটা করে নেবো। পরোটা না, আমি রুটির মতনই করে নেব, একটু হালকা তেল দিয়ে জাস্ট ওই শ্যালো ফ্রাই মতন করবো, বেশি তেল দেবো না, কারণ বেশি তেল তো খাওয়া যাবে না, একটু তেল দেবো, নাহলেও খেতে পারবে না। আর ভালো করে যেহেতু বানিয়েছি এইটা, এটাকে কী বলেছে না, পনিরটা, এই যে ছানাটা, সরি এই যে ছানাটা, তো সেই জন্য আর কি। তো চলো কথা না বলে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি, তারপর আমার অফিসও আছে। এই যে মা স্টাফটা করে দিয়েছিল। আর আমি কড়াইশুঁটি স্টাফিংটা আমি কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম, মানে শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন আর কি। মা আসলে আমি কেন এটা মেনশন করলাম, অনেকেই বুঝতে পারছে না যে কোন মা, এটা আবার অনেকে আবার জিজ্ঞাসাও করেছে, তো আমি এখানে মেনশন করে দিচ্ছি। মানে উত্তরপাড়ার মা, মানে আমার শাশুড়ি মা, উনি বানিয়ে দিয়েছিলেন স্টাফিংটা, কারণ আমি বলেছিলাম যে মা একটু বানিয়ে দাও, কড়াইশুঁটির কচুরি, দীপ্ত কচুরি ওইভাবে খাওয়া হয় না। আর আমি যতদিন ছিলাম, তোমরা তো দেখেইছো, আমি চেষ্টা করেছি যতটা ব্লগের মাধ্যমে শেয়ার করার, যে মা, আমার মা, এই মা, সবাই যতটা পেরেছে আমাকে কিন্তু আমার পছন্দের খাবারগুলো বানিয়ে দিয়েছে। তা দীপ এখানে একা রয়েছে, তাই আমি বললাম মা একটু বানিয়ে দেবে, তাই মা বানিয়ে দিয়েছিল, তাই সেটাই নিয়ে এসেছি। আর আমি আটা দিয়েই বানিয়েছি, একদম হালকা তেল দিয়ে, অনেকটা মানে ধরে ধরে এটাকে হালকা একটু সেঁকেছি। কেন বলতো, একটু লাল লাল হলে আমার খেতে ভালো লাগে। আর আমি জানি এখানে আমার মানে যে বেলেছি না, কেমন স্টাফটা একটু বেরিয়ে গেছে, ভালো করে প্রপার গোল হয়নি, কিন্তু একটু তাড়াহুড়োও ছিল। আর আমার যে খুব গোল হয় সেটা কিন্তু নয়, আমি এখনও ঠিকঠাক করে গোল করতে পারি না, তবে এইটুকু বলতে পারি খাওয়ার মতন হয়। পুরোটা খুব তাড়াতাড়ি করে পরোটাগুলো ভাজলাম, পরোটা মানে রুটির মতন ভাজলাম। এদিকে ছানার তরকারি যদি বসে আছে, এখন 9:45 বাজে, ঝপাঝপ খেয়ে নিতে হবে। 9:30 অব্দি টাইম, তাও লেট হয়ে গেল। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, একটু শেপটা এদিক ওদিক হয়ে গেছে, বাট কি করবো বলো, তাড়াতাড়ি করতে হয়েছিল। দাঁড়াও দেখাচ্ছি, এই যে একটু কড়া করে ভেজেছি, যেহেতু দীপ কড়া খেতে পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে ছানার তরকারিটা, আর এখানে হচ্ছে আমারটা, এটাও আমি একটুখানি, এটা লেগে গেছিলো হালকা, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, আর কিছু করার নেই। কি রে, তাই তো? এবার খেয়ে নে। একদম কেমন হচ্ছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। ওই ছানাটা দুটোই ভালো হয়েছে। ভালো হয়েছে।